অটোফেজি বর্তমান সময়ে খুব আলোচিত একটা বিষয়। অটোফেজি আসলে কী জিনিস? আমি আজকে এমন কিছু পরামর্শ দেব যার মাধ্যমে আপনারা অটোফেজি হওয়ার প্রবণতাটাকে বৃদ্ধি করতে পারেন। আপনার শরীরে বেশি বেশি অটোফেজি হওয়ার বেশ কিছু উপায় আপনাদেরকে বলবো। আমি শিশির, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। প্রথম যে উপায় সেটা হচ্ছে গিয়ে বেশি বেশি ফাস্টিং করবেন। আসলে ফাস্টিংয়ের সাথে অটোফেজির একদম ডাইরেক্ট কানেকশন। ফাস্টিং না করলে আপনি অটোফেজি একদম করতেই পারবেন না। আপনি দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকবেন, অন্ততপক্ষে ১৬-১৭ ঘন্টা না খেয়ে থাকলে তখন আপনি পুরোদমে অটোফেজির উপকারিতাটা পাওয়া শুরু করবেন। এই ফাস্টিং করাটা ভীষণ জরুরি। ফাস্টিং করলে আপনি যখন না খেয়ে থাকবেন তখন কিন্তু কোষটা একটু ফ্রি সময় পায়, তখন কোষের ভেতরে রিপেয়ার করা শুরু করে। এই কোষের ভেতরে রিপেয়ার করাটাই তো আসলে অটোফেজি, তাই না? তার পরবর্তীতে আরও একটা বিষয়, সেটা হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের মাধ্যমেও কিন্তু আপনি অটোফেজি করতে পারবেন। হয় ব্যায়াম বেশি বেশি করলে দেখা যায় যে শরীরের শক্তিগুলো অনেক বেশি বার্ন হয়ে যায় এবং কোষের ভেতরে অনেক বেশি শক্তি যাওয়ার প্রবণতাটাও কিন্তু কমে যায়। তারপরে চিনি এবং প্রসেসড সুগার একদম বাদ দিয়ে দেবেন। এগুলো কিন্তু অটোফেজি হওয়ার পথে প্রচণ্ড বাধা। আরেকটা বিষয় আপনাদেরকে পরামর্শ দেব যে কিটো ডায়েটের সাথে ফাস্টিংটা একটা কম্বিনেশন করে আপনারা ডায়েট করবেন, যেটা আপনার অটোফেজি হওয়ার ক্ষেত্রে ভীষণ উপকার করবে। আপনি যদি শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাসে থাকেন তাহলে দেখা যাবে শরীরের কোষগুলোতে অনেক বেশি বেশি শর্করা প্রবেশ করবে এবং আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সেরও প্রবণতা থাকবে, অনেক রকম সমস্যা হবে। কিন্তু আপনি যদি ফ্যাট ভিত্তিক খাদ্যাভ্যাস অর্থাৎ এরকম কিটো ডায়েট করেন তাহলে কিন্তু আপনার অটোফেজির প্রবণতাটা অনেক বেশি হবে এবং অটোফেজি না হওয়ার জন্য আপনি যে ফাস্টিং করবেন, এই ফাস্টিংটাও কিন্তু করার ক্ষেত্রে আপনার এই কিটো ডায়েটটা বেশি হেল্প করবে, কারণ আপনার ক্ষুধা কমে যাবে। তার পরবর্তীতে আরেকটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর অভ্যাস রাখতে হবে। আপনি অটোফেজি বেশি বেশি পেতে চাইলে ঘুম কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে ঘুম আসলে এক ধরনের অটোফেজিরই কাজ করে। আপনি যখন ঘুমাবেন তখন আপনার শরীরের কোষের কাজ অনেক কমে যায়, তখন কিন্তু ঘুমন্ত অবস্থাতেও আমাদের শরীরের কোষের ভেতরকার অনেক কিছু রিপেয়ার হতে থাকে, যেটা অটোফেজিও একই কাজই করে আসলে। তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং রাতের বেলা সঠিক সময়ে ঘুমাতে হবে। তার পরবর্তীতে আরেকটা পরামর্শ হচ্ছে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। স্ট্রেস থাকলে আপনার শরীরে শর্করা তৈরি হবে এবং আপনি আসলে না খেয়ে থাকলেও পরোক্ষভাবে আসলে শর্করা খেতে থাকবেন, কারণ হচ্ছে আপনার শরীর থেকে সেই শর্করাটা আপনার রক্তে চলে আসছে। তাই আপনি স্ট্রেস থেকে সবসময় দূরে থাকবেন, কারণ আপনি স্ট্রেসে থাকা মানে আপনি আসলে চিনি খাচ্ছেন, পরোক্ষভাবে সেটাই বলা যায় আসলে। তার পরবর্তীতে একটা পরামর্শ যে কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমাদের অটোফেজির প্রবণতাটাকে অনেক বাড়িয়ে দেয়। সেই সকল খাবারগুলো কিন্তু নিয়মিতভাবে খেতে পারেন, যেমন গ্রিন টি আছে, আদা আছে। এগুলো খেলে কিন্তু আপনার অটোফেজির পরিমাণটা বেশ বেড়ে যাবে। এর সাথে আছে অ্যাপেল সিডার ভিনেগার এবং হলুদ চা। আপনারা যদি হলুদ চা খান সেটাও কিন্তু অটোফেজিতে বেশ ভালো হেল্প করবে। এই হলো আমার বলা বেশ কিছু পরামর্শ যার মাধ্যমে আপনার শরীরের অটোফেজের পরিমাণটা আপনারা বৃদ্ধি করতে পারেন। আশা করি পরামর্শগুলো কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।